নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সরকার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা খুব কমন একটা ব্যাপার। সেটা হলো অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে রক্তাল্পতা দেখা যাচ্ছে ভারতবর্ষে 80% পপুলেশন, বিশেষ করে ফিমেল পপুলেশন মানে মহিলারা অ্যানিমিয়ায় ভোগেন। জেনারেলি অ্যানিমিয়া কাকে বলে? হিমোগ্লোবিন 10-এর নিচে হলে, 10 গ্রাম পার্সেন্টের নিচে হলে তাকে আমরা জেনারেলি অ্যানিমিয়া বলে থাকি। অ্যানিমিয়ার দুটো তিনটে মেইন কারণ আছে। সেটা হলো এক, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা নিউট্রিশনাল অ্যানিমিয়াও বলি, যে খাবার যেখান থেকে খাচ্ছি সেখান থেকে যে আমাদের অভাবটা হচ্ছে সেখান থেকে অ্যানিমিয়া হচ্ছে। এছাড়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া একটা ইম্পর্টেন্ট, যেটা জিনবাহিত রোগ। এটা নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটা রিল করব। এই মেইনলি তিনটে চারটে কারণ আছে। তো আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো নিউট্রিশনাল অ্যানিমিয়া। প্রথম কথা, অ্যানিমিয়া হলে কি হবে? অ্যানিমিয়া হলে সিমটম হবে দুর্বল ভাব, বমি বমি পাবে, মাথা ঘোরাবে, উইকনেস, কাজে ল্যাথার্জি হবে এবং সবসময় একটা অবসাদগ্রস্ত লাগবে। হাত পা কামড়াতে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে এবং মুখটা ফ্যাকাশে মতো দেখতে হবে। এগুলো হলো অ্যানিমিয়ার কমন সিমটম। তাহলে অ্যানিমিয়া হলে আমরা কি করব? নিউট্রিশন অ্যানিমিয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো খাওয়া দাওয়া। আমাদের ডায়েটারি হ্যাবিটস, বিশেষ করে ইন্ডিয়ানদের ডায়েটারি হ্যাবিটস এর মধ্যে একটা প্রবলেম আছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের ননভেজ যেহেতু খাই, সেখানে খানিকটা আমরা অন্যান্য রেস্ট অফ দ্য কান্ট্রি থেকে এজ পাই। তবুও দেখা যাচ্ছে যে ফল, ফ্রুটস এর মধ্যে যে কোনো গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, আখরোট, ড্রাই ফ্রুটস এর মধ্যে আখরোট, হ্যাঁ, কাজু, পেস্তা, এগুলো খেলে আয়রন বাড়ে। পেঁপে খেলে আয়রন বাড়ে। এছাড়া শাক সবজি, তাছাড়াও মাটন বা চিকেন বা ডিম বা লিভার মানে মেটে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স অফ আয়রন। এই খাবারগুলো যদি আমরা প্রপারলি খেতে পারি এবং এই খাবারগুলো যদি আমরা সঠিক অনুপাতে খেতে পারি, তাহলে খুব ভালো কিন্তু আমরা দেখতে পাই প্রোগ্রেশন হচ্ছে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ভিটামিন সি বা লেবু। এটারও কিন্তু একটা খুব বড় রোল আছে আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে। শুধু তো খেলে হবে না, খাওয়ার সাথে সাথে আমাকে সেটা অ্যাবজর্বও করতে হবে। আর শুধু আয়রন ট্যাবলেট তো আমরা দেবই, সেটা তো ডাক্তারবাবু দেবেনি প্রেগনেন্সিতে, কিন্তু আয়রনের সাথে সাথে আমাদের একটা প্রোটিন পার্ট আছে। সেই প্রোটিন পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই প্রোটিন পার্টে বিশেষ করে অ্যানিমেল প্রোটিন বা সয়াবিন, এই জাতীয় জিনিসগুলো খেলে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কিন্তু খুব ভালো রাইজ করে। এছাড়া আয়রন ট্যাবলেট আছে। অবশ্যই প্রেগনেন্সিতে মিনিমাম গভর্নমেন্টের ক্রাইটেরিয়া আছে যে 100 দিন, কিন্তু আমরা বলি যে ফার্স্ট ট্রাইমেস্টার মানে 3 মাসের পর থেকেই আয়রন রেগুলার একটা খান। এবং তারপরে প্রেগনেন্সি